পাখি কীটপতঙ্গকে পর্যন্ত দয়া করতে বলেছেন, তাদেরকে পর্যন্ত অকারণে এবং অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন। প্রিয় ভাই বোন আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মানুষ হত্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত জঘন্য অপরাধ যে এর পরিমাণ যখন পৃথিবীতে ভয়াবহ আকারে বাড়তে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই সংসারকেই গুটিয়ে নেবেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে হত্যার পরিমাণ ভয়াবহ আকারে বেড়ে যাবে এবং যে হত্যা করছে সে নিজেও জানবে না সে কেন হত্যা করছে, যাকে হত্যা করা হচ্ছে তিনিও জানবেন না তাকে কেন হত্যা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হত্যার বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে কিয়ামতের দিন করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষের মধ্যকার যে পাওনা দেনা সেগুলোর হিসাব নিকাশ শুরু করার শুরুতে একেবারে প্রথমেই মানুষ হত্যার বিচার দিয়ে তারপর শুরু করবেন। আমলের ক্ষেত্রে সালাতের হিসাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেওয়া শুরু করলেও মানুষের মধ্যকার বিবাদমান যে সমস্ত বিবাদ, যে মানুষের পারস্পরিক হক অধিকার নিয়ে যত বিচার হবে সেগুলোর ভেতরে মানুষ হত্যার বিচার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, যাকে হত্যা করা হয়েছে কিয়ামতের দিন সে আল্লাহর কাছে হত্যাকারীকে উপস্থিত করে বলবে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছে, কি কারণে আমাকে হত্যা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে, কোরআনের বিভিন্ন আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহর সঙ্গে শিরক করার পরেই সবচেয়ে বড় অপরাধের তালিকায় উঠে আসে অন্যায়ভাবে কাউকে খুন করার অপরাধটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে যত হাদিস বলেছেন সেগুলোকে বলে শেষ করা কঠিন। আজ আমাদের কাছে খুন অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। দু একটি খুনের ঘটনা আমাদেরকে তেমন কোনো টাচই করে না। এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যা চাঞ্চল্য সৃষ্টি করে, তাহলে সেটাই কেবলমাত্র আমাদেরকে কিছুটা টাচ করে। আমাদের কাছে বিষয়টা গা সওয়া হলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটি মোটেও সহনীয় নয়। বাইহাকীর এক বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এই বিষয়টি যতটা জঘন্য, একটি মানুষের জীবনহানি হওয়া, একটা মানুষ খুন হওয়া তার চাইতে বড়। অতএব আমাদের কাছে, আমাদের সমাজে, আমাদের